নকল আর হবে না, শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কঠোর বার্তা এসেছে। নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স, পড়াশোনার বিকল্প নেই, মেধার কোনো শর্টকাট নেই। কিন্তু বাস্তব চিত্র যেন ভিন্ন গল্প বলছে। পরীক্ষার আগেই বাজারে ঘুরছে প্রশ্নপত্র, আর সেই প্রশ্ন কিনতে গুনতে হচ্ছে হাজার হাজার টাকা। সম্প্রতি শুরু হওয়া এসএসসি পরীক্ষাকে ঘিরে আবারও সামনে এসেছে প্রশ্ন ফাঁসের অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে উঠেছে একাধিক গোপন নেটওয়ার্ক। প্রথমে ফেসবুকের প্রাইভেট গ্রুপ, তারপর সেখান থেকে বাছাই করে নেওয়া হয় নির্দিষ্ট কিছু শিক্ষার্থীকে। পরবর্তী ধাপ টেলিগ্রামের সিক্রেট গ্রুপ, যেখানে চলে আসলো লেনদেন। বিশ্বাস অর্জনের জন্য দেওয়া হয় স্যাম্পল। পরীক্ষার আগের রাতে একটি প্রশ্ন শেয়ার করা হয় বিনামূল্যে, যা পরদিনের পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ার দাবি করা হয়। এরপরই শুরু হয় মূল ব্যবসা। 10 থেকে 15,000 টাকার বিনিময়ে সরবরাহ করা হচ্ছে পুরো সেট, সাধারণ এসএসসি, দাখিল, এমনকি ভোকেশনাল পরীক্ষার প্রশ্ন। ভালো ফলাফলের আশায় অনেক শিক্ষার্থী জড়িয়ে পড়ছে এই অনৈতিক চক্রে, আর এখানেই তৈরি হচ্ছে বড় সংকট। মেধা নয়, টাকাই হয়ে উঠছে সাফল্যের মানদণ্ড। তবে আইন শৃঙ্খলা বাহিনীও বসে নেই। গোয়েন্দা নজরদারির মাধ্যমে ইতিমধ্যে একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ। এ বিষয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন জানান, সোশ্যাল মিডিয়ার মনিটরিংয়ের মাধ্যমে এসএসসি 2026 প্রশ্ন ফাঁস গ্রুপ নামের একটি ফেসবুক পেজ থেকে তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে। এরপর ঢাকার আশুলিয়া, বগুড়া, দিনাজপুর ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সবশেষে প্রশ্নটা থেকেই যায়, আমরা কি সত্যিই নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পেরেছি, নাকি সবকিছুই কাগজে কলমে সীমাবদ্ধ? নকল বন্ধের ঘোষণা যতই জোরালো হোক, প্রশ্ন ফাঁস যদি থামানো না যায়, তাহলে এই লড়াই আসলে কতটা সফল? নকলের বিরুদ্ধে কঠোর বার্তার মাঝেই প্রশ্ন ফাঁস শিক্ষা ব্যবস্থার প্রতি জন আস্থাকে বড় এক পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে।